আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা। আজ আমি চিকেন রোস্ট রেসিপি নিয়ে এসেছি। আমরা হঠাৎ করেই চিকেন রোস্ট খেতে চাইলে কিভাবে ঘরেই তৈরি করে নিতে পারি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো চিকেন রোস্ট বানাতে গেলে আমাকে ঘরেই একটি রোস্টের মশলা তৈরি করে নিতে হবে। সেই মশলাটি এখন আমি তৈরি করে নিব। এখানে আমি কিছু বাদাম পেস্ট করে নিব, কাজু বাদাম এবং কাঠবাদাম, আর অর্ধেকটা জয়ফল, জয়ত্রী, জিরা, ধনে, গোলমরিচ, এলাচ, দারচিনি এবং কয়েকটা শুকনা মরিচ দিয়ে আমি গুঁড়া করে নিব। আর আমার ঘরেতে টক দই ছিল না, তাই আমি রোস্টের জন্য একটু টক দই বানিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ দুধের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। এখনই এই ভিনেগারটা জমে দই হয়ে যাবে। তো এই দইটা আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এই যে আমার টক দই হয়ে গিয়েছে। টক দইটা আমি ফেটে নিয়েছি এবং যে বাদামগুলো আমি বেটে নিয়েছিলাম সেই বাদাম বাটাটাও টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি দিব 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এটা আমি একটি রোস্টের মশলা বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর আমি যে রোস্টের মশলাটি করে রেখেছিলাম সেখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ ঘি। সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিব। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আবারও আমি সবকিছু মিশিয়ে নিব। এখন আমি চিকেন পিসগুলাই 1 চা চামচ পরিমাণ লবণ মাখিয়ে চিকেনগুলা তেলের মধ্যে এপিট ওপিট করে ভেজে নিব। আমি খুব ডিপ ব্রাউন করি না, তাহলে চিকেনের মধ্যে মশলাগুলা ভালোভাবে ঢোকে না। আমি 2টি পাশই লাইট ব্রাউন করে নিব। হালকা সোনালী রং হলেই এক পাশ আমি উল্টিয়ে দিব। দেখুন আমার একটা করে সাইড হালকা সোনালী রং হয়ে গিয়েছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু রোস্টটা শক্ত হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো আমার হয়ে গিয়েছে চিকেনগুলা ভাজা। এভাবে আমি সবগুলা চিকেন একে একে ভেজে নিব। একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার মতো করে লাল করে ভেজে নিচ্ছি। এখন আমি একটি প্যানে কিছুটা ঘি দিয়ে দিলাম আর কিছুটা সয়াবিন তেল। এর মধ্যে কিছু শুকনা গরম মশলা দিয়ে তার মধ্যে আবারও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে আগে থেকে যে রোস্টের মশলাগুলি বানিয়ে রেখেছিলাম সেই মশলাগুলি দিয়ে দিব। এখন আমি বেশ অনেক সময় ধরে মশলাগুলি পেঁয়াজের সাথে কষিয়ে নিব। আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। রোস্টের মশলাটা যত ভালোভাবে কষানো হবে রোস্টটি খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো আমার তেল উঠে গিয়েছে দেখেন মশলার উপরে। আমার রোস্টের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আমার চিকেন পিসগুলা দিয়ে দিলাম। আমি মশলার সাথে চিকেনগুলা বেশ একটু সময় ধরে ভেজে নিব। মশলাগুলা খুব ভালোভাবে চিকেনের সাথে মিশে যাবে এবং একটু ভাজা ভাজা হবে। একটু সময় নিয়ে সুন্দর করে আমি মশলার সাথে চিকেনগুলা ভেজে নিচ্ছি। রোস্টেড চিকেনগুলা আসলে খুব বেশি শক্ত থাকে না, অল্প কিছু সময় রান্না করলেই হয়ে যায়। এখন আমি কোনো পানি দিব না, এখানে আমি 1 কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি গরুর দুধ দিয়েছি, আগে থেকে দুধটা আমি জাল করে রেখেছিলাম। এই 1 কাপ পরিমাণ দুধেই আমার রোস্টটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। আমি দুধের মধ্যে মশলা সহ চিকেনগুলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মেশানোর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আমি আবারও একটু নাড়াচাড়া করে নিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। রোস্টের মধ্যে একটু মিষ্টি ফ্লেভারটা খেতে ভালো লাগে। আমার রোস্টটি প্রায় শেষের পথে হয়ে এসেছে। এখন আমি রোস্টের মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। রোস্টে লেবুর রস দিয়ে দেখবেন রোস্টের স্বাদটা কিন্তু অসাধারণ লাগে। আমি যে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাগুলা উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। আমি 7-8টি পরিমাণ কাঁচা মরিচ উপর দিয়ে দিব। কাঁচা মরিচের ফ্লেভারটাও রোস্টের মধ্যে গেলে ভালো হয়। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল উপর থেকে ছিটিয়ে দিলাম। আমার রোস্ট রান্নাটা প্রায় শেষ। আমি কিছুটা ঘি আবারও দিয়ে দিচ্ছি। আমি প্রথমেই ঘি দিয়ে রোস্টের মশলাটা কষিয়ে নিয়েছিলাম। রোস্টের মশলা রেডি করার সময়ও আমি কিছুটা ঘি দিয়েছিলাম। আবারও উপর থেকে কিছুটা ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রোস্টটি হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশন করে নিলাম। খুব সহজেই ঝটপট আপনি ঘরেতেই বাবুর্চিদের মতো রোস্ট বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু রোস্ট খেতে খুবই পছন্দ করে। পোলাও বা বিরিয়ানির সাথে রোস্ট না হলে কিন্তু আমাদের চলেই না। তো আজ এই পর্যন্তই, আবারও কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম।